নমস্কার বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা কি রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখেছো? তাহলে তোমাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি প্রকাশ করেছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 পদের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়ে। এই নিয়োগ তোমাদের ক্যারিয়ারে একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। তাই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আরআরবি টেকনিশিয়ান পদের জন্য কিভাবে তোমরা আবেদন করবে, কতগুলি শূন্যপদ রয়েছে, বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমরা দেখে নেব এখানে আবেদন করার তারিখ কি রয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 28শে জুন থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে আবেদন প্রক্রিয়া চলবে 28শে জুলাই 2025 পর্যন্ত। এছাড়াও এখানে আবেদন করবার জন্য যে টাকাটি দিতে হবে সে টাকাটি জমা দেওয়ার শেষ তারিখ হলো 23শে জুলাই 2025। আর তোমরা যদি ফর্ম ফিল আপ করবার সময় কোনো কিছু ভুল করে থাকো তাহলে তোমরা এখানে কি করবে, তোমরা এখানে এডিট অপশন পেয়ে যাবে। তো এডিট কবে থেকে দেখে নাও। এখানে এডিট অপশনটা তোমরা পেয়ে যাবে আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত চলবে। তোমরা হাতে 10 দিন সময় পেয়ে যাচ্ছ এডিট করার জন্য। তবে তোমরা চেষ্টা করবে আবেদন করার সময় কোনো ভুল যাতে না হয়। এরপরে আমরা দেখব এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগে। তোমাকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এরপর তুমি যদি নেপাল থেকে বিলং করো বা ভুটান থেকে আবেদন করতে চাও তুমি এখানে আবেদন করতে পারো এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এরপরে এখানে বলা হয়েছে এজ লিমিট। এখানে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য তোমার এখানে বয়সসীমা লাগছে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত। এরপরে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 জন্য এখানে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। এছাড়াও তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সরকারি নিয়ম অনুসারে তুমি এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি যদি এক্স সার্ভিসম্যান জেনারেল বা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি এক্স সার্ভিসম্যান ওবিসি হয়ে থাকো তাহলে তুমি এখানে 6 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি এক্স সার্ভিসম্যান এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি এখানে 8 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তারপরে তুমি যদি পিডাব্লিউডি হয়ে থাকো তুমি এখানে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকো 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। পিডাব্লিউডি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আরও অনেক কিছু ছাড়ের কথা এখানে বলা হয়েছে, তোমরা একটু নোটিশটি ভালো করে দেখে নেবে। এরপরে আমরা দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। তোমাকে অবশ্যই এখানে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটিআই অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি এসসিভিটি অনুমোদিত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এরপরে আমরা এখানে দেখে নেব এখানে শূন্যপদ কতগুলি রয়েছে। এখানে মোট 6238টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য 183টি শূন্যপদ রয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য এখানে 6055টি পদ রয়েছে। এটি রেলওয়ের ইতিহাসে একটি বড় নিয়োগ অভিযান। এরপরে আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস নিয়ে। এখানে সিলেকশন প্রসেস মোট 3টি ধাপে সম্পূর্ণ হবে। প্রথমে রয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, যাকে এক কথায় বলা হয় সিপিটি। এটি একটি অনলাইন পরীক্ষা হবে। টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 উভয় পদের জন্য আলাদা আলাদা সিপিটি হবে। দ্বিতীয়তে বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ডিভি। সিপিটিতে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্টস যাচাই করা হবে। তারপরে বলা হয়েছে মেডিকেল পরীক্ষা।
শেষ ধাপে প্রার্থীদের শারীরিক সুস্থতা পরীক্ষা করা হবে। এরপরে আমরা আলোচনা করব এই পরীক্ষায় প্যাটার্ন কী রয়েছে এবং সিলেবাস কী রয়েছে। এখানে টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে এবং টোটাল কোশ্চেন থাকবে 100টি। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। তুমি যদি 3টে ভুল করে থাকো তাহলে তোমার এখানে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এরপরে তোমাদের এখানে মাল্টিপল প্রশ্ন থাকবে। এরপর আমরা দেখে নিই টেকনিশিয়ান গ্রেড 1-এর সিলেবাস। প্রথমেই বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10টি প্রশ্ন 10 নাম্বারের। দ্বিতীয়তে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন থাকবে 15টি এবং 15 নাম্বারের। তৃতীয়তে বলা হয়েছে বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে 20টি প্রশ্ন থাকবে 20 নাম্বারের। ম্যাথমেটিক্স থেকে থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বারের। তারপরে বলা হয়েছে বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে 35টি প্রশ্ন 35 নাম্বারের থাকবে। টোটাল প্রশ্ন 100টি এবং টোটাল মার্কস থাকবে 100টি। এরপরে আমরা কথা বলবো টেকনিশিয়ান গ্রেড 3 পদের যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস রয়েছে সেই নিয়ে কথা বলবো। এখানে টোটাল টাইম ডিউরেশন থাকবে 90 মিনিটের এবং টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। টি ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে এবং এখানে সিবিটি মাল্টিপল টাইপের প্রশ্ন থাকবে। এখানে প্রথমে বলা হয়েছে ম্যাথমেটিক্স থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বারের। দ্বিতীয়তে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বারের। তারপরে তৃতীয়তে বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে 40টি প্রশ্ন 40 নাম্বারের থাকবে। তারপরে চতুর্থে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10টি প্রশ্ন 10 নাম্বারের। টোটাল প্রশ্ন থাকবে 100টি এবং টোটাল মার্কস থাকবে 100 নাম্বারের। এরপরে আমরা আসি এখানে আবেদন করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের জন্য। সমস্ত প্রার্থীদের জন্য এখানে আবেদন করার জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। এখানে তুমি সিবিটি পরীক্ষাতে যদি বসো 500 টাকা থেকে 400 টাকা তুমি রিফান্ড পেয়ে যাবে বা তুমি ফেরত পেয়ে যাবে। দ্বিতীয়তে বলা হয়েছে তুমি যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে তুমি যদি এখানে সিবিটি পরীক্ষা দাও তাহলে তুমি এই 250 টাকাটা তুমি পুরোটাই ফেরত পেয়ে যাবে। এবার আসি বেতনের কোথায়, যা নিঃসন্দেহে অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে মূল বেতন 29,200 টাকা এবং টেকনিশিয়ান গ্রেড 3 পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে মূল বেতন 19,900 টাকা। এছাড়াও রেলের নিয়ম অনুযায়ী ডিএ এইচআরএ পিএ এবং অন্যান্য সুযোগ সুবিধা তোমরা পেয়ে থাকবে। এরপরে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। এখানে আবেদন কিভাবে করা যাবে। এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান চেক করে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আর দেরি কিসের, যারা রেলওয়েতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাও তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সময় নষ্ট না করে আজই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করো এবং তোমার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে চলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 নিয়োগ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।